শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং মানুষকে সম্মান করতে জানতেন। আমিও দীর্ঘ বছর ছাত্র রাজনীতি করেছি, আমার জমি আপনি করেই বলতেন। এবং এই অঞ্চলে আমি আর নাদিম আজকে এই যে সমন্বয়ক দেখেন, আমরা কিন্তু এই অত্র এলাকার সমন্বয়ক ছিলাম সেই 13-14-15 আন্দোলন। সেই আন্দোলনে আমরা কর্মপন্থা যখন পরিকল্পনা করতাম, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আমাদেরকে বোঝ দিতেছেন এইভাবে কোথায় গিয়ে ইউজ করতেন, যেটা আমরা জানতাম। এবং এই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু বিগত সেই হাসিনা সরকার আমলে 96 আমলে যখন আমরা কারাবরণ করতাম, আমরা কারাগারে যাওয়ার সাথে সাথে এই একটি দুটি পরাটা এবং একটু মুরগির মাংস আমাদের ওই প্রথম যে প্রকোষ্ঠে ঢোকার সেখানে আমদানি বলে ওটাকে, এই আমদানিতে যাওয়ার সাথে সাথে আমাদের নাস্তা চলে আসতো এবং বলতো যেটা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু পাঠিয়েছে। সেই সময়কার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এমন একটি নেতা, কর্মী বান্ধব নেতা, সহকর্মীদের কিভাবে সাহস দিতে হয়, কিভাবে এই কারাবরণকে কিভাবে বরণ করে নিতে হয়, সেটা উনি এই আমাদেরকে শিখিয়েছেন। আমার আরেকটি কথা স্মরণ হয়, আমি ওনার সাথে আমার কারাবরণ করার সৌভাগ্য হয়েছিল, একই রুমে থাকতাম, একই বিছানায় থাকতাম। উনি যে কত ধার্মিক ছিলেন, রাত্রে আমরা 1টা-2টা পর্যন্ত আড্ডা মেরে ঘুমাতাম, কিন্তু যখন ঘুম ভাঙতো তখন উঠে দেখতাম যে উনি কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমরা তখন ওই কারাগারের ওই রুমে আমরা 4 জন থাকতাম, উনার কোরআনের প্রতিধ্বনিতে আমাদের ঘুম ভাঙতো। তখন আশ্চর্য হয়ে উনার দিকে তাকিয়ে থাকতাম যে এত কষ্টের মাঝেও উনি আল্লাহকে স্মরণ করতেন। আজকে উনি নেই, আল্লাহর কাছে চলে গেছেন, আমাদেরকে রেখে গেছেন যাতে আমরা উনার এই মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। আমার আরেকটি কথা স্মরণে আসে, একদিন উনি হঠাৎ করে আমাকে তুলে নিয়ে বলেন, তাড়াতাড়ি আপনি মুখ ধুয়ে নেন, এক জায়গায় নিয়ে যাবো। তা আমি আসলে কোথায় যাবেন বলে, আপনি রেডি হন। রেডি হলাম, আমাকে নিয়ে পাশের একটি রুমে গিয়েছেন, গিয়ে দেখি কেক সাজানো। উনি আমাকে বলেন যে হ্যাপি বার্থডে, জন্মদিনের শুভেচ্ছা। আমি তো আশ্চর্য, কারণ সেদিন আমার জন্মদিন ছিল। কেক কাটলাম, উনি বললেন যে জাফর ভাই, আমি জানি না আপনার জন্মদিন, হঠাৎ করে শুনলাম, আমি যদি আগে জানতাম তো আমাকে এই কারাগারে আপনাকে স্যুট বানিয়ে দিতাম। সেই প্রথমের আমি স্মরণ করি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। আজকে আমি প্রত্যেক সহকর্মীকে বলবো যে নাসিরউদ্দিন পিন্টু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।